হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি। তো আজকে ভিডিওটা এখন বাজছে তোমার বিকেল ওই 5:30টার মতন। তো আমি তোমাদেরকে অনেকবার ভিডিওতে তোমার আমাদের যে রামকৃষ্ণ আশ্রম আছে, তো সেখানটা দেখিয়েছি। মানে তো কোনো দিন আর তোমার মানে প্রপারলি মানে পুরো ভিডিও দেওয়া হয়নি। তো ওই জন্য তোমাদেরকে ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে আশ্রমের পুরো ভিডিওটাই দেব। তো এই যে আশ্রমের গেট, এটা আমাদের তোমরা দেখলে। তো আশ্রমের প্রথমেই ঢুকতেই এই যে এরকম একটা পদ্ম ফুলের এরকম একটা করা হয়েছে। শীতকালটা পুরো একবারে কী বলবো ফুলে ভরা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানে কত রকমের ফুল আছে। আশ্রম যাওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না, সত্যিকারেরই কোনো প্ল্যান ছিল না, আচমকা ঠিক হলো আর কি। আর মেয়ে তো এখন স্কুলে যাচ্ছে বলে আর ভিডিও করাই হচ্ছে না। তো মেয়ে আজকে স্কুল থেকে এসছে তোমার, তারপরে ঘুমিয়ে আমরা বেরিয়েছি তোমার ওই 4টার সময়। তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। আর তোমার এই যে এখানে নানা রকমের চন্দ্রমল্লিকা গাছ দেখতে পাবে, অনেক রকমের ফুল আছে। আর যেটা দেখালাম সেটা হচ্ছে আশ্রমের সরকারি স্কুল। তো এই স্কুলটা এখন বদলে গিয়ে অন্যদিকে গেছে, তো কোন দিকে গেছে সেটাই আমরা এখনও খুঁজে পাচ্ছি না। তো দেখো ফুলের সাইজগুলো, আর প্রত্যেকটা ফুলের কালার খুব সুন্দর, খুব সুন্দর। এখানে মানে প্রচুর মানে আমাদের আশ্রমের এরিয়া খুব বড় এরিয়া। আর এটা হচ্ছে গোলাপ ফুলের, দেখো গরমকালে এখানে পুরোটাই গোলাপ ফুলের হয়। তো এখন যেহেতু শীতকাল, ওই জন্য মানে ডালিয়া চন্দ্রমল্লিকা, এই গাঁদা এগুলোই বেশি আছে। তো সত্যিকারের এবছর আরও বেশি ফুলের সংখ্যাটা আমি মানে প্রত্যেক বছরই আসি শীতকালে, তো এবছর মনে হচ্ছে যে ফুলের মানে সংখ্যাটা বেশি। তো গোলাপ ফুলের সাইজগুলো দেখো কত সুন্দর। আর তোমার হচ্ছে মন্দিরটাও তো নতুন করে হয়েছে। আর আমি না একবার হচ্ছে তোমার আশ্রমের ভিডিও করেছিলাম, কিন্তু জানি না কীভাবে ভিডিওগুলো মানে আমি খুঁজে পাচ্ছিলাম, হয়তো মেয়ে কোনো রকমের ঘাটাঘাটি করতে লেট হয়ে গেছিলো। তো ওই জন্য লেট করেছিল, কারণ আমি অনেক দিন আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একদিন তোমাদেরকে আশ্রমের পুরো ভিডিওটা আমি মানে করবো, কিন্তু আমি করেওছিলাম কিন্তু পাইনি। তো ওই কারণেই আজকের ভিডিওটা করা। তো ওই যে দূরেরটা ওরা দেখতে পাচ্ছ হচ্ছে সরকারি স্কুল। আর এই যে চারদিকে গাঁদা ফুল দেখো, গাছগুলো নুয়ে ঝুলে পড়ে গেছে, তাও মানে ফুল কত ফুটে আছে। তো দেখে সত্যিকারের মন ভরে গেল। এবারে আস্তে আস্তে যাবো মন্দিরের দিকে। আর আমরা এসেছি কাকিমা আমি আর খেপি, আমরা এই তিনজনে এসছি। আর আরেকটা কথা বলি, আমি ভেবেছিলাম মেয়ে স্কুলে যাবে, কাঁদবে না কী করবে। তো মেয়ে কিন্তু মানে হ্যাপিলি স্কুল যাচ্ছে, মানে খুব মজা করে স্কুল যাচ্ছে আর কি। তো যাই হোক, গাঁদা ফুলেরটা দেখো একবার, এই যে এটা দেখো, এটা পরপর এটা একটা নতুন করেছেন, পুরো 1 বছর 1.5 বছর হয়ে গেল। তো এটা আগে থাকে না। আর এটা হচ্ছে আশ্রমের অফিস রুম। তো চলো আস্তে আস্তে আমি শুধু ফুলগুলো দেখতে মানে তোমাদেরকে আশ্রম ঘোরাবো বলছি, কিন্তু ফুলগুলোই বেশিরভাগ দেখাচ্ছি। তো যাই হোক চলো, মানে মানে কী বলবো, ফুলগুলো দেখে মানে আমার কিছু বলার আর মানে ভাষা নেই। আর এই যে মন্দিরটা এরকমই ছিল, একটু যা ওই উপরের চূড়াটা করেছে, একটু রং ফং দিয়েছে। তো এখনই মানে হচ্ছে আরতি হবে আর কি ঠাকুরে। তো চলো মন্দিরের দিকে একটু ঢুকবো। আর দেখো কত ফুল, মানে সত্যিকারের এত ফুল, যেদিকে তাকাও যেদিকে ঘুরো সেদিকেই মানে ফুল আর ফুল, চারদিকটা ফুল। আর আশ্রমের এরিয়া দেখছো কত বড় আশ্রম এরিয়া, প্রচণ্ড বড়। আর এখানে কিন্তু চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, খুব মানে যারা গরিব মানুষ আর কি, খুব মানে কম পয়সায় চিকিৎসা হয়। বাবার এইখান তো থেকে সেখানেরও এরকম ব্যবস্থা আছে। এখানে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, এটা সরকারি, এখানে কিন্তু পয়সা লাগে না। আর যেটা ইংলিশ মিডিয়াম মানে স্কুল এইটা সেটা দেখে না বিরাট ভালো লাগছে বেসরকারি কিন্তু। জানোই। তো আর ইংলিশ মিডিয়াম স্কুলটা কিন্তু পুরোপুরি আশা করি মানে উচ্চ মাধ্যমিক পর্যন্তই আছে আশা করি, মানে ঠিক মতন এটা কিন্তু আমি জানি না। তো শুনেছি, তো একজনের মুখ থেকে শুনেছি। তিনটে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এটা হচ্ছে আশ্রম, একটা আছে নিকোলাস, আর একটা হচ্ছে আনন্দম। তো আনন্দমটা 5 পর্যন্ত, নিকোলাসটা আমি জানি না ঠিক মতো। আর এই আশ্রমের ব্যাপারটাও বলতে পারবো না। তো যাই হোক চলো, এই যে এটা পুরো হচ্ছে আশ্রমের এরিয়া। আর তোমার হচ্ছে তোমাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলটাও দেখাবো।
এখন আমরা যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি একদম আশ্রমের শেষ মাথাকে। আর এটা হচ্ছে আশ্রমের ইংলিশ মিডিয়াম স্কুল, তো এটা যাব পরে। আগে যাই আশ্রমের লাস্ট মাথাকে। তো লাস্ট মাথা পর্যন্ত আমিও কোনো দিন যাইনি এখনও পর্যন্ত, আমারও ফার্স্ট টাইম। আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। আশ্রমের এরিয়া কিন্তু খুব বড়, খুব বড়। আর এটা হচ্ছে মন্দিরটা। তো মন্দিরে ঢুকবো পরে, আগে চলো এখানে দালা এদিকে যাই আগে লাস্ট সীমানা। আর এদিক মানে এদিকে মানে আশ্রমে যেদিকে তাকাবে সেদিকেই ফুল। এই যে ডালিয়া ফুল, এদিকে পুরো ডালিয়ার বাগান, নানা রকমের ডালিয়া ফুলের মানে ফুল হয়েছে আর কি। ওরে বাস রে, এটা সবচেয়ে বড়। এটা সবচেয়ে আরে এটা দেখ এটা এটা দেখ আরে বাবা সুন্দর কালারটা আমাকে এইটা ভালো লাগছে না না আমাকে এইটা ভালো, তোকে এখানে কিউনটা যে ভালো লাগছে তুই কিছু খুঁজে পাবি না। সবই বলবি ভালো লাগছে। যত সন্ধ্যা হচ্ছে তত দেখো মানে কুয়াশায় আবার ঢেকে যাচ্ছে। আর এখনও পর্যন্ত দেখো কোনো গাছে জবা ফুল হয়নি, আমি কোনো গাছে জবা ফুল ফুটতে দেখিনি। এই প্রথম এই আশ্রমের গাছগুলোই দেখছি যে জবা ফুল এখনও সমানে ফুল ফুটে আছে। কারণ কোনো ফুটে মানে কোনো গাছে আর কোনো এমনি গাঁদা ফুল মানে শীতের ফুলগুলো ছাড়া ও মানে গ্রীষ্মের কোনো ফুল আমি গাছে ফুটতে দেখি না। তো এখানে আমি ফার্স্ট দেখলাম প্রত্যেকটা গাছেই জবা ফুল আছে, এমনকি ছোটো গাছগুলোও আছে। আর এখন আমরা যেটা বললাম যাচ্ছে আশ্রমের লাস্ট মাথাকে, আর যাচ্ছে এই কারণে যেটা সরকারি মানে স্কুল সেটা একদম এই সাইডে হয়েছে। এটা কিন্তু অন্য রাস্তা দিয়ে আসতে হয়, মানে আমরা যে রাস্তা হয়ে এলাম সেই রাস্তায় কিন্তু ঢুকতে দেয় না। কিন্তু আশ্রম মানে স্কুলটা কিন্তু আশ্রমে। আর এই নতুন এই দুটো কি হয়েছে আমরা নিজেরা অনেকক্ষণ পর্যবেক্ষণ পরীক্ষা করলাম, কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম যে এটাই হয়তো প্রাইমারি স্কুলটা সরকারি, কিন্তু না, পরে আমাদের মানে ধারণা ভুল হলো আর কি। তো এই দুটো স্কুল নয়, স্কুল হচ্ছে এরও পেছনে। তো চলো আমরা যাচ্ছি, তোমরাও মানে প্রথমটা আমরা খুঁজে পাচ্ছিলাম যে স্কুল কোনটা, মানে খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে যে এখানে যে মানে থেমে গেলাম, মানে এটাই হচ্ছে লাস্ট আশ্রমের সীমানা, মানে বর্ডার যাকে বলে। তো এইখানে এর পেছনে আছে স্কুলটা। তো স্কুলটা আমরা ঠিকঠাকভাবে দেখিনি, তো জানলার থেকে দরজার থেকে একটু উঁকি মেরে দেখছিলাম, তো সেরকম কিছু দেখতে পাইনি। এই যে এই গেটটার পেছনে আছে স্কুলটা। তো পুরো একবারে অন্য রাস্তা, অন্য গেট দিয়ে ঢুকতে হবে। এখানে মানে এই দিক থেকে ঢোকা যাবে না আর কি। এটা পুরো আশ্রমের পুরো একটা লাস্ট মাথা, এটা অন্যদিকে অন্য রাস্তা দিয়ে বাইপাসের রাস্তা হয়ে আসতে হবে। তো যাই হোক চলো এখান থেকে এবার যাই। এখানে আর দেখার মতন কিছুই নেই। তো এবার যাবো ইংলিশ মিডিয়াম স্কুলটা, তো সেটা দেখে এবারে আস্তে আস্তে বাড়ি যাব। এই যা চলো তোমাদেরকে একটু সামনের থেকে দেখিয়ে দিই। তো দেখানো কিছুই যাচ্ছে না, তো দেখতে আমরাও ঠিকঠাকভাবে পাইনি। তো যাই হোক চলো এবারে। তো এবার যাচ্ছি ইংলিশ মিডিয়াম স্কুলটার দিকে। তো কুয়াশা দেখছো, কুয়াশা আছে প্লাস ধোঁয়াও আছে, কিন্তু শুধু কুয়াশা নেই, ধোঁয়াও আছে। তো চলো স্কুলটাকে পৌঁছায়। আর এই মানে কি বলবো, এখানে স্পোর্টিং আরে করতে বাচ্চাদের কোথাও যেতে হবে না। আশ্রমে এত বড় জায়গা আছে কি বলবো। আশ্রমে এই যে এই মাঠটাতে বাচ্চাদের খেলাধুলা হয়, যখন রান হয় মানে বাচ্চাদের যখন রান ছোটাছুটি হয়, তো সব এখানেই হয়, অন্য কোথাও আশ্রমের বাচ্চাদেরকে যেতে হয় না। তো এটাই আশ্রমের এক মানে একদিক থেকে সুবিধা, খুব সুবিধা। আর আশ্রমের বাচ্চারা সব দিক থেকে নিরাপদ, কোথায় রাস্তা আর কোথায় স্কুল, মানে চারদিক থেকে সেফ আর কি বাচ্চারা, মানে সত্যিকারেরই খুব ভালো। তো চলো স্কুলে রান্নাঘর ঠিকই বলেছো, ওটাও হতে পারে জানো, স্কুলে রান্নাঘর হতে পারে। বুঝতে পারে প্যান্ডেলটা কি থেকেই যায় নাকি
এটাই হলো আশ্রমে ইংলিশ মিডিয়াম স্কুল। আর এই যে এখানে তিলপুর ঘেরা দেখতে পাচ্ছ না না উনুনগুলো, এগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণ সামনেই যে জন্মদিন, তো সেখানে উপলক্ষে খিচুড়ি হয়। তাছাড়া সরস্বতী পুজোতে খিচুড়ি হয়, তো এইগুলো মেনলি খিচুড়ির জন্যই রাখা হয়েছে। আর এটা দেখো উপরেও কাজ চলছে। আর এটাই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল আশ্রমের সবথেকে বড় স্কুল। তো যাই হোক চলো, আমাদের আশ্রমের আশ্রমগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি যেটা কথা দিয়েছিলাম কথা রেখেছি, তোমাদেরকে পুরো আমাদের গড়বেতার রামকৃষ্ণ মানে আশ্রম ঘুরিয়ে দিয়েছি, A to Z যা কিছু ছিল সব দেখিয়ে দিয়েছি। তো যাই হোক চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এবারে বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগে একটু ফুচকা টুচকা খাবো আর কি। তো তারপরে বাড়ি যাব। তো যাই হোক চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, কালকে আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।